ওম এই শব্দটা আমরা সবাই শুনেছি তাই না? হাজার হাজার বছরের পুরনো একটা আধ্যাত্মিক ধ্বনি। কিন্তু বিজ্ঞান যখন এই শব্দটাকে কাটাছেঁড়া করে তখন ঠিক কী দেখতে পায়? আজকের আলোচনাটা ঠিক এটাই নিয়ে। আমরা ২০০৪ সালের একটা পেপার দেখব যেটা প্রথমবার এই রহস্যময় শব্দটাকে বৈজ্ঞানিকভাবে বোঝার চেষ্টা করেছিল। তো চলুন শুরু করা যাক। তো এই রিসার্চ পেপারটা শুরুই হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং কথা দিয়ে। তারা বলছে, দেখুন, মন্ত্র বা এই ধরনের পবিত্র শব্দের যে একটা ভালো প্রভাব আছে, এটা কিন্তু অনেক পুরনো একটা বিশ্বাস। এটা কোনো নতুন কথা না, বরং একটা প্রাচীন জ্ঞান। আর বিজ্ঞানীরা ঠিক এই পুরনো বিশ্বাসটাকেই সামনে রেখে তাদের কাজটা শুরু করেন। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই যে এত পবিত্র একটা শব্দ ওম, এটা আসলে দেখতে কেমন? মানে একটা শব্দকে কি আদৌ দেখা যায়? শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু ঠিক এই রহস্যময় প্রশ্নটাই ছিল এই গবেষণার মূল ফোকাস। বিজ্ঞানীরা বলতে গেলে একটা অসম্ভবকেই সম্ভব করার চেষ্টা করছিলেন। আচ্ছা, তাহলে প্রথম পার্টে আসা যাক। ২০০৪ সালের এই স্টাডির আগে ওম শব্দটা নিয়ে যে গবেষণা হতো তার অ্যাপ্রোচটা ছিল একদম অন্যরকম। এই বিজ্ঞানীরা ঠিক করলেন তারা একটা নতুন প্রশ্ন করবেন, এমন একটা প্রশ্ন যা আগে কেউ করেনি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক। ধরুন ৮০ দশকে বিজ্ঞানীরা ইইজি দিয়ে ব্রেন ওয়েভের উপর মন্ত্রের প্রভাব মাপার চেষ্টা করেছেন, কিন্তু কোনো পরিষ্কার রেজাল্ট আসেনি। আবার ৯০-এর দশকে দেখা গেল ওম মেডিটেশনের সময় হার্ট রেট বা স্কিন রেজিস্ট্যান্সে কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু এই সব স্টাডিতেই একটা কমন প্রবলেম ছিল। সবাই শব্দের এফেক্ট বা প্রভাব নিয়ে মাথা ঘামাচ্ছিল, কিন্তু খোঁজ শব্দটাকেই কেউ বিশ্লেষণ করেনি। তো ২০০৪ সালে এসে গবেষকরা ভাবলেন, আরে, এফেক্ট তো পরের কথা, আগে তো আসল সোর্স মানে শব্দটাকেই ভালো করে দেখা যাক। এখন প্রশ্ন হলো, একটা শব্দকে দেখা যায় কিভাবে? এই পার্টে আমরা দেখব বিজ্ঞানীরা ঠিক কোন মেথডটা ব্যবহার করেছিলেন। এটাকে অনেকটা সায়েন্টিফিক ডিটেকটিভদের টুলকিটের মতো ভাবা যেতে পারে। প্রসেসটা কিন্তু বেশ সহজ, মাত্র ৩টে স্টেপ। স্টেপ 1, একজন পুরুষ আর একজন মহিলার ভয়েসে অ, উ, ম আর ওং এই শব্দগুলো খুব সোফিস্টিকেটেড একটা মাইক্রোফোনে রেকর্ড করা হলো। স্টেপ 2, এই অ্যানালগ রেকর্ডিংগুলোকে ডিজিটালে কনভার্ট করা হলো। আর স্যাম্পলিং রেটটা ছিল অনেক হাই, প্রতি সেকেন্ডে ৪৪,১০০ বার। আর ফাইনালি স্টেপ 3, স্পেশাল সফটওয়্যার দিয়ে এই ডিজিটাল ডেটাকে ভেঙে এর ভেতরের ফ্রিকোয়েন্সি আর এনার্জি এই দুটো জিনিসকে আলাদা করে অ্যানালাইজ করা হলো। তো সব ডেটা অ্যানালিসিসের পর কি পাওয়া গেল? এবার আমরা আসছি এই স্টাডির সবচেয়ে এক্সাইটিং পার্টে। দেখা যাক বিজ্ঞানীরা কি ক্লু খুঁজে বের করলেন। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাই হলো প্রথম ভিজুয়াল এভিডেন্স। এটা হলো শব্দের র ওয়েভ ফর্ম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রত্যেকটা শব্দের শেপ কিন্তু একদম আলাদা। খেয়াল করে দেখুন, অ, উ আর ম এর থেকে ওমের গঠনটা কতটা ডিফারেন্ট। পরিষ্কার দুটো ভাগ দেখা যাচ্ছে তাই না? একটা অংশ ও সাউন্ডের জন্য আর আরেকটা ম সাউন্ডের জন্য। অ্যানালাইসিস থেকে আরও একটা দারুণ জিনিস বেরিয়ে এলো। দেখা গেল পুরুষ আর মহিলা দুজনের গলার ও শব্দের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, যা মাপা যায়। যেমন ফিমেল ভয়েসের পিচ মানে মূল ফ্রিকোয়েন্সি মেল ভয়েসের প্রায় দ্বিগুণ। আবার মেল ভয়েসে সাবহারমোনিক্স একটু বেশি, যার জন্য সাউন্ডটা আরও ভারী বা রিচ শোনায়। কিন্তু আসল কথা হলো, গলার স্বর আলাদা হলেও শব্দের যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু সবার ক্ষেত্রে একই থাকছে। আর এটাই হলো এই পুরো গবেষণার হিরো ইমেজ, স্পেকট্রোগ্রাম। সহজ করে বললে এটা হলো একটা সাউন্ডের ভিজুয়াল ম্যাপ, বা বলা যেতে পারে একটা সনিক ফিঙ্গারপ্রিন্ট। ব্যাপারটা অনেকটা প্রিজমের মতো। প্রিজম যেমন আলোকে ভেঙে অনেকগুলো রঙে ভাগ করে দেয়, স্পেকট্রোগ্রামও ঠিক সেভাবে একটা শব্দকে তার ভেতরের সব ফ্রিকোয়েন্সিতে ভেঙে ফেলে। আর এখানে টাইমলাইন বরাবর দেখা যাচ্ছে কোন ফ্রিকোয়েন্সি কখন বদলাচ্ছে। এই স্পেকট্রোগ্রাম থেকে সবচেয়ে বড় যে আবিষ্কারটা হলো সেটা কি জানেন? সেটা হলো ওম কিন্তু একটা না একটা শব্দ না, এর মধ্যে দুটো একদম আলাদা আলাদা অ্যাকোস্টিক সেগমেন্ট বা অংশ আছে। দেখুন, ও সাউন্ড থেকে ম সাউন্ডে যাওয়ার সময় একটা পরিষ্কার ট্রানজিশন দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা পার্টের ফ্রিকোয়েন্সি প্যাটার্নও একদম নিজস্ব। এই ভিজুয়াল প্রুফটাই কিন্তু প্রথমবার ওম শব্দের ভেতরের গঠনটাকে আমাদের সামনে নিয়ে এলো। আচ্ছা, এবার তাহলে শেষ পার্টে আসা যাক। এত কথা হলো, কিন্তু প্রশ্ন হলো এই অ্যানালাইসিসটা ম্যাটার করে কেন? মানে একটা শব্দের সনিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি করার আসল গুরুত্বটা কোথায়? আমরা স্পেকট্রোগ্রাম শব্দটা বেশ কয়েকবার ব্যবহার করলাম। তো জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হলো একটা শব্দের ছবি, যেখানে ভার্টিক্যাল বা লম্বা দিকে থাকে ফ্রিকোয়েন্সি আর হরাইজন্টাল বা শোয়ানো দিকে থাকে সময়। এক কথায় এটা একটা ভয়েস প্রিন্ট বা সনিক ফিঙ্গারপ্রিন্ট, যা প্রত্যেকটা শব্দের জন্য ইউনিক।
তাহলে এই গবেষণার আসল ইম্প্যাক্টটা কি দাঁড়ালো? প্রথমত, এর ফলে ওং শব্দটার একটা সায়েন্টিফিক বেসলাইন তৈরি হলো, যা কোয়ান্টিটেটিভ আর রিপিট করা সম্ভব। মানে ভবিষ্যতে অন্য বিজ্ঞানীরা যখন এটা নিয়ে কাজ করবেন, তারা নিশ্চিত হতে পারবেন যে সবাই একই জিনিস নিয়ে কথা বলছে। এতে বিভিন্ন স্টাডির মধ্যে তুলনা করাটা সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, এখন যেহেতু শব্দের সোর্সটাকেই চেনা হয়ে গেছে, তাই এর প্রভাব বা এফেক্ট নিয়ে আরও নিখুঁত গবেষণা করা সম্ভব হবে। এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি একটা শব্দের জন্য এরকম ফিঙ্গারপ্রিন্ট বানানো যায়, তাহলে ভাবুন তো আরও কত প্রাচীন রহস্য আছে যা আমরা আধুনিক বিজ্ঞানের এই টুলগুলো দিয়ে ডিকোড করতে শুরু করতে পারি। প্রশ্নটা কিন্তু ভাবার